হরিনাম যারা করে তাকে গায়ে কোনোদিনও কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। মায়েরা সকাল সন্ধ্যে হরিনাম করে, সকাল থেকে যা কাজ কি করে হরিনাম করব, সন্ধ্যেবেলা করেন। ত্রিসন্ধ্যা ব্রাহ্মণরা যেমন গায়ত্রী জপ করে না, ত্রিসন্ধ্যা মায়েরাও হরিনাম করে না। আমি ব্রাহ্মণ ছিলি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। কটা সন্ধে? 3টে। কখন কখন ত্রিসন্ধে? হ্যাঁ, ওই তিনবার এই গায়ত্রী জপ করতে হয়, আমরা করি। এই সকালবেলা ঘরকে যাব, বেলা 10টা পর্যন্ত ঘুমবো। হ্যাঁ, তাহলে সকালবেলার গায়ত্রী জপ হলো না। ঘুম থেকে উঠবো, স্নান টান করবো, 2টো মুখে দেবো, আবার গাড়ি ছেড়ে দেবো। তাহলে গায়ত্রী আর কখন জপ করছি? মায়েদের বলি, আমরা ব্রাহ্মণরা না জপ করতে পারি না, আপনারা হরিনাম করতে ভুলবেন না। সন্ধ্যেবেলা যদি যখন হবে তখন একবার বসে হরিনাম করবেন। যদি আপনার হরিনাম শুনে আপনার পরিবার যদি না আসে, ছেলে মেয়ে যদি না আসে, তাহলে আপনি কি হরিনাম করবেন না? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, একাকী হরিনাম করতে হবে। তাহলে কুশধ্বজের গায়ে আগুন লাগছে মা? কেন লাগছে না? লাগবে কি করে? স্বয়ং মা লক্ষ্মীর কোলেতে দাঁড়িয়ে নৃত্য করছে কুশধ্বজ। আগুনের মাঝখানে মা লক্ষ্মী দেবী এসে গেছে। তার একটা ঘটনা ঘটেছে কি জানো? নারায়ণকে বলছে, লক্ষ্মী বলছে, ও প্রভু, যে সদা সর্বদা তোমার নাম করে তাকে আগুনে ফেলা হবে, আর তুমি এখানে বসে বসে কি করছো? বলছে, তুমি তো মা, মা তো আগে যাবে, ছেলেদের কষ্ট যদি হয় মায়েরা তো আগে ছুটবে, তা তুমি আগে যাও না, আমি তারপর তোমার পিছনে যাচ্ছি। সব সময় তো আমাকে আগে পাঠিয়ে দাও, হ্যাঁ, সব জায়গাতে তুমি আগে পাঠিয়ে দাও, এবারে না তুমি আগে যাও। সেই জন্য লক্ষ্মী দেবী মা আজকে মাঝখানে বসে আছে, আর লক্ষ্মীর কোলেতে কুশধ্বজ। নারায়ণ তখন বলছে, লক্ষ্মী, এটা কথা বলবো, শোনো লক্ষ্মী, আজকে যখন তুমি ছেলে মা হয়ে ছেলেকে আগলে রেখে দিয়েছ, এই ঘোর কলিযুগে আগামী দিনে যখন যজ্ঞ সাজানো হবে, তখন কোন মানুষকে আর আগুনে, কোন সন্তানকে আর আগুনে দেয়া হবে না। আমি শ্রীহরি নারায়ণ, আমি বলে রেখে দিলাম, কুশধ্বজের স্বরূপ একটা কলাকে, কাঁঠালি কলাকে দেয়া হবে। কুশধ্বজের স্বরূপ একটা পৈতিকে দেয়া হবে। পরনে যে সাদা বস্ত্র পরে আছে, ওই আগুনে সাদা বস্ত্রের টুকরো দেয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু তার সঙ্গে পানটা দেয় কেন? কি গো, পানটা কে মা? দেখবেন বিয়ে যখন হয় মেয়েরা আবার মুখে চাপা দিয়ে আসে, দেয় না? এখানে দেয় না কি জানি না, দেয় তো? কেন চাপা দেয় মুখে? পানটা কে? লজ্জা পায়। উড়ে বাপরে, কত যে লজ্জা জানতে বাকি নেই। হ্যাঁ, বিয়ে যখন, মায়েরা বলুন, সকালবেলা একটা বাস্তব কথা বলছি, সকালবেলা যখন বিয়ে হয়ে যায়, রাত্রিবেলা যখন বিয়ে হয়ে যায়, সকালবেলা যখন কোণে বিদায় হয়, মানে আশীর্বাদী যখন হয় সকালবেলা, হ্যাঁ, মেয়ে যখন ছেড়ে চলে যাচ্ছে ঘরটা, নিজের জন্মভূমি জায়গা যখন ছেড়ে চলে যাচ্ছে, আগে মা কাঁদে না মেয়ে কাঁদে? আগে কে কাঁদে? সত্যি কথা বলো, মা কাঁদে। কেন মা কাঁদে? শুধু নারীর টান নয়, ছোটবেলা থেকে মাছ মেয়েকে ঘিরে রেখে দেয়, আঁকলে রেখে দেয়। কেন? কোথাও যদি যেতে একটু আসতে বিলম্ব হয়, মা আগে চেঁচিয়ে ওঠে, ওরে তোর মুখে কালি লাগলে আগে কালিটা আমার লাগবে। মাকে, মা সব সময় মেয়েকে আগলে রেখে দেয়, যাতে আমার মেয়ে কোনো অসুবিধে না হয় বা মেয়ের নামে কেউ দুর্নাম না দিতে পারে। সেই জন্য মা আগে কেঁদে ওঠে। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি,
আবার একটু একটু করে মেয়েটাকে বড় করেছি, এবার মেয়েটাকে পরের ঘরে দিতে হবে। আর মেয়ের কান্না, মায়ের কান্না অন্তর থেকে। মেয়ে কেমন কাঁদে, যতক্ষণ মায়ের কাছে থাকে ততক্ষণ আর কাঁদিনি মা, আর যেই গাড়িতে বসলো হরি বল, হ্যাঁ আমাদের এই জেঠুর মতো। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। ওমা, আজকে লক্ষ্মী নারায়ণ কি করেছে? আজকে লক্ষ্মী নারায়ণ আজকে কুশধ্বজকে নিয়ে চলছে। কেমন করে যাচ্ছে কুশধ্বজকে? আর কুশধ্বজ নারায়ণকে দর্শন করে বলো, ওমা লক্ষ্মী নারায়ণ কি করেছে? কুশধ্বজকে নিয়ে আজকে মায়ের কাছে যাচ্ছে। ও গো মা 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 বলে ডাকিতে লাগিলা, মা 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 বলে ডাকিতে লাগিলা। আচ্ছা মা কি করে অচেতন হয়ে পড়ে আছে না? আছে তো? তা জ্ঞান ফিরেছে মায়ের? মায়ের তো জ্ঞান ফেরেনি, মা তখন অচেতন হয়ে পড়ে আছে। কুশধ্বজ কি বলছে? মা 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 বলে ডাকিতে লাগিলা, মা 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 বলে ডাকিতে লাগিলা। আমি তোমার কুশধ্বজ এসেছি মা, একবার চেয়ে দেখো কে। যখনই বলেছে আমি কুশধ্বজ এসেছি, মা চৈতন্য ফিরল। যেই মায়ের গায়ে স্পর্শ করলো অচৈতন্য, মা চৈতন্য ফিরল। এ কি, এরা কে? এরা কে দেখতে পাচ্ছ না মা? লক্ষ্মী নারায়ণ। মা গো লক্ষ্মী, তুমি যখন আমার ঘরে এসেছো মা, একবার বসো মা আমার ঘরে। তুমি যখন আমার অষ্টম গর্ভের সন্তান কুশধ্বজকে যখন নিয়ে এসেছো মা, আমি তোমার রাঙা চরণে একবার প্রণাম করি। ভক্তমন্ডলী মায়েরা দেখুন, আজকে কুশধ্বজ বলছে মা আমি আর এখানে থাকবো না। কোথায় যাবি বাবা? আজকে রাজা যজাতির কাছে যে সব দান বাবা করেছিল, রাজা যজাতির যে হীরা জহরত মণি মানিক নিয়েছিল, সব দিয়ে দাও। কেন দেব না? স্বয়ং মা লক্ষ্মী আমার ঘরে এসেছে বলে আমার আর কোনদিন অন্যের অভাব হবে? কি গো মা, যার ঘরে লক্ষ্মী থাকে তার অন্যের অভাব হয় না, কোনদিন হয় না। তাহলে স্বয়ং মা লক্ষ্মী যখন এসছে, পরের ধন নিয়ে কি লাভ? ফিরিয়ে দাও, দরকার নেই। ফিরিয়ে দিল। আর লক্ষ্মী নারায়ণকে বলো, লক্ষ্মী নারায়ণ তোমরা বৈকুণ্ঠে তোমরা যেমন যাচ্ছ, তুমি তো আর এখানে থাকবে না প্রভু। তাহলে বৈকুণ্ঠে তুমি যখন যাচ্ছ, আমরা বৈকুণ্ঠে যেতে পারবো না, আমরা যাব বৃন্দাবন ধাম। চল রে আমার মধুর বৃন্দাবন। একটা কথা বলি, লক্ষ্মী নারায়ণ যখন আজকে চলে যাচ্ছে, পুষ্প দুর্বা নিয়ে আর তাম্বুল নিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। এবার এক একটা করে তত্ত্বগুলো বলি। প্রথম তত্ত্বটা বলি দুর্বা, তারপর তাম্বুলে। হ্যাঁ, ও তাম্বুল মানে পান। রাধে রাধে। তাম্বুল মানে কি? হ্যাঁ, আমরা জানি
দুর্বার জন্ম সীতার কেস থেকে না, একজন ছিল অসুর, তার নাম ছিল দুর্বাসুর, ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বরের। ত্রিদেবকে তপস্যা সন্তুষ্ট করলো। বল দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন তোমাদের দেবদেবীর সেবায় যেন লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা আমি বর দিলাম এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আশীর্বাদ করলাম মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে অমর হয়ে থাকবে। দুর্বাসুর বলল, প্রভু মর্তের মাটিতে আমি দুর্বা ঘাস রূপে থাকতে পারি, দেবদেবীর সেবায় লাগবো। এখনকার মায়ের দিকে দুর্বা ঘাস দিতে বলে চরপর চরপর করে ছিঁড়ে দেয়, দিতে নেই। দুর্বা ঘাসের ডগে থাকবে 3টে পাতা, ভালো করে লক্ষ্য করো। সববার উপর কাট গিটটা ছিঁড়ে ভগবানের সেবায় দিতে হয়। দুর্বাসুর বলে, প্রভু আমি দেবদেবীর নয় মানুষেরই যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? মায়েরা ভালো করে জানে কি কাজে লাগে। মা, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টি জিনিস মিশিয়ে খেলে যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মা গর্ভবতী হয়। শুনতে পেলে? 4টি জিনিস কি কি? আধ কাপ দুর্বা ঘাসের সঙ্গে 4টি জিনিস কি কি? 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ আর আধ কাপ দুর্বা ঘাসের রস। মনে থাকবে? কোন দিন খেতে হবে এটা আর বলা যাবে না। রাধে রাধে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। চল রে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ, কেশি ঘাট বংশীবন, নিকুঞ্জ কানন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ, কেশি ঘাট বংশীবন, নিকুঞ্জ কানন। কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবধ, কৃষ্ণা বংশীবন, নিকুঞ্জ কানন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ, কেশি ঘাট বংশীবন, নিকুঞ্জ কানন। চল রে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। মন বৃন্দাবন, চল মন বৃন্দাবন, চল মন বৃন্দাবন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাম্বুল মানে কি? পান। পানের জন্ম কোথা থেকে? ততটা ভালো করে ধ্যান দেবেন। আর আমরা কলিযুগের মায়েরা পানের সঙ্গে ভগবানকে কি দিই? কি দিই গো? সুপারি, এলাচ, লবঙ্গ, ভগবান চিবিয়ে খেতে ভালোবাসে তো। এলাচ, লবঙ্গ, দারচিনি কিচ্ছু দিতে নেই। পানের সঙ্গে কি দিতে হয়? কি দিতে হয়? অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব তাম্বুল মানে পা? তাম্বুলে।
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দের কুলে খেলি কমালে জীবন, রতন বেদীর সনে বসাবো দুজন। কালিন্দের কুলে খেলি কমালেরি বন, রতন বেদীর সনে বসাবো দুজন। শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর বলিব সবে হেরিব মুখ চন্দ্র। শ্যামবরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ঢুলিব সবে হেরব মুখ চন্দ্র। গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা। দেব তোমার গলে অধরে তুলিয়া দেব গোপুর তাম্বরে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তখন মোহিনী রূপ ধারণ করেছিলেন। ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন মা। ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন যখন সমুদ্র মন্থনে অমৃতের ভাণ্ড, একদিকে দেবতারা একদিকে অসুরা। অসুরা যদি অমৃত পেয়ে যায় অমর হয়ে যাবে, তাই শ্রী বিষ্ণু নারায়ণ মোহিনী রূপ ধারণ করলো। মোহিনী মানে মেয়ে ছেলের রূপ। যখন সুধা পান করছিলেন, শ্রী বিষ্ণু নারায়ণ হাতে করে সুধা পান করছিলেন। পান করার পর এই হাতে যে অমৃত লেগেছিল বক্ষের দুপাশে এবং নিতম্বে, পাছার পাশে হাতগুলি নিলেন, দিয়ে মোহিনীর রূপ ধারণ করলেন। যখন মোহিনী রূপ ধারণ করেন, হাত থেকে একটু সুধা পড়ে যায়। যখনই হাত থেকে সুধা পড়ে যায়, নারায়ণ তখন বুঝতে পারেননি যে আমার হাত থেকে সুধা পড়ে গেছে। নারায়ণ বুঝতে পারেননি, মোহিনী রূপ ধারণ করেছে। অসুরদের মন ভুলিয়ে দিল। যখনই অসুরদের মন ভুলিয়ে দিল, এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, নারায়ণ, ও নারায়ণ, কি প্রভু, তুমি যে মোহিনী রূপ ধারণ করলে, অসুরদের মন ভোলালে, কিন্তু তুমি কি লক্ষ্য করেছো যে তোমার হাতের অমৃত একটু পড়ে গেছে? তাহলে এই অমৃতটা কি হবে? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এই অমৃতটা কি হবে? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি যখন সৃষ্টিকর্তা, আমিও বলে রেখে দিলাম এই অমৃত থেকে একটা বৃক্ষের সৃষ্টি হবে। কি বৃক্ষ? দেখবেন মিষ্টি পানও আছে,
আবার ছাতি পানও আছে, ছাঁচি ছাঁচি, মিঠাপাতি পান নেই, আছে তো? তাহলে তাম্বুল তো এক রকমের হবে, এ আবার দু রকমের হলো কি করে? তত্ত্বের সঙ্গে তত্ত্ব জড়িয়ে আছে। দেখুন, সুদাটা যে মাটিতে পড়লো, সেই সুদাটা আবার অর্ধেকটা ভাগ হয়ে গেল। অর্ধেকটা নিল কে আর অর্ধেকটা নিল কে? দুটো যে ভাগ হলো, দুটো কোন দিকে, কে কে নিল? একটা সুতা থেকে বৃক্ষের জন্ম হলো, দুটো ভাগ যে হলো, আর একটা সুতাটা কোথায় গেল? পরে তত্ত্বটা শুনবেন। রাধে রাধে। সবাই মিলে প্রেম সে দল চলে এসছে, সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি বল। সবাই মিলে শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী। ওহো শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ভক্তগণে সবাই মিলে হলো ধ্বনি দেয় গো, হলো ধ্বনি দেয় গো। ভক্তগণে সবাই মিলে বলে হরি হরি গো, বলে হরি হরি। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ও শ্যামের বামে, শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। হরি 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 হৃদয় গৌর হরি বল। প্রেম से किए श्री राम की জয়, राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়, श्याम सुंदर की জয়, प्रेम से बोलो রাধে রাধে। মুখে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, আর বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। হরি বল